রাত্র বাজে হইলে কি 8:20। এখন মেঘালয়ের সোনাপুরের কিছু আগে জায়গা তাইছি, এই অল্প একটা ছোটোখাটো জাম পাইছি। আজকে তো রাস্তা মোটামুটি ক্লিয়ারই আসলো, তারপরে একটু একটা জাম পড়ে গেছে। জাম এমনি হয় না, একটা গাড়ি উল্টাপাল্টা করে ঢুকাইতে, তো সামনের গাড়িটা একটা পরিচিত পড়ে গেছে আপনার একজনের, তো একটু সরাইয়া দিছে। সরাইয়া দেওয়ার কারণে ছোটো গাড়ি পাইলেন যে আমরা পুরো রাস্তায় খালি পাইছি আজকে, কিন্তু ওই দিকটা একটু জাম পড়ে যায়, কারণ উল্টাপাল্টা কোনো গাড়ি ওভারটেক করার লেগে ঢুকাই দেয় অনেক সময়, এই কারণে জামটা হয়ে যায়। তো আমরা গাড়িটা সরাই দেওয়া, গাড়ির পিছিয়ে 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 গেছি। সামনে গিয়ে দেখি জামের মেইন কারণ হইলে গিয়া আরেকটা বড় গাড়ি ডাইন দিকে ঢুকাই দিছিল, তো এটাও ব্যাকগিয়ার করে দিছে। তারপর আস্তে 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 আমরা আগে টাইম চাইট ধীরে ধীরে আস্তে আস্তে আগে যেতেছে, কারণ রাস্তার কাজ চলার দিকে একটু জাম। আর কিছুদিন পরে রাস্তা ক্লিয়ার হয়ে যাবো, যে সময় কাজ একদম কমপ্লিট হয়ে যাবো গা। মোটামুটি এখনও এক সাইড কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পাহাড়ের দশ নামলে তো কিতাই বোঝাই না। মোটামুটি এক সাইড কমপ্লিট হইতো, আমরা প্রথম যেদিকে কমপ্লিট হয়েছে এইদিকে উঠতে উঠতে আসলাম, রাস্তা পুরো ক্লিয়ার মোটামুটি। আজকে জাম পাইছি না, খুব কম সময়ের ভিতরে সোনাপুর ক্রস করলেছি। এই দেখো, এটা হলো মেইন কারণ। সামনে একটা গাড়ি একটু নিচে মনে এক্সেল টেক্সেল ভাঙছে, ভেঙে আটকে রয়েছে, এটার কারণে আমরা অনেক সময় লাগছে আর মানে একটু সময় লাগছে, অত সময় না। অন্য সময় তো 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়াইতে লাগে। যাই হোক, আজকে রাস্তা ক্লিয়ারই পেয়েছি, সোনাপুর পৌঁছে যাই কিছুক্ষণের ভিতরে।